গ্রেড 5 এ সবাইকে স্বাগতম। আজকের টপিকস রুটস। আমরা প্রথম গ্রেডে আলোচনা করেছি রুট কাকে বলে, আর আজ আমরা রুটকে কিভাবে বাক্যে, কিভাবে শব্দে ব্যবহার করব, মূলত শব্দে কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখা যাক কি কি রুট আছে আজকের লেসনে। আমাদের আজকের লেসনে যে সকল রুট নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো রাফট, টার, জিও, ফটো, ট্র্যাক্ট, মেট্র, বায়ো, গ্রাফ, ফোন এবং স্কোপ। এখানে লক্ষ্য করেন এরা হলো রুট। এখানে যে 10টা শব্দ দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাকচুয়ালি শব্দ নয়, এরা শব্দের অংশ। তো এই শব্দের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা হলো রুট। এখন এই রুট এর বাংলা হলো ক্রিয়ামূল বা শব্দমূল। তো ক্রিয়ামূল এবং শব্দমূল আমরা কখন পড়েছি? যখন আমরা প্রকৃতি প্রত্যয় অধ্যয়ন করেছি বাংলা ব্যাকরণে, তখন আমরা এই রুট সম্বন্ধে জেনেছি। তো রুট দ্বারা কি হয়? রুট দ্বারা কৃদান্ত পদ হয়, রুট দ্বারা তদ্ধিতান্ত পদ হয়। সুতরাং এই যে রুটগুলো আমরা আগে জেনেছি। এখন ইংরেজি শব্দ গঠনে কিভাবে রুট ব্যবহার করা হয় সেটা আমরা লক্ষ্য করব। মূলত আপনাদেরকে এই 10টা রুট খুব ভালোভাবে মনে রাখতে হবে, মাথায় রাখবেন। এই 10টা রুট মনে রাখলে আপনারা অন্তত প্রতিটার পিছনে 20টা করে শব্দ অর্থাৎ 200টা শব্দ শিখতে পারবেন। কাজটা অনেক সহজ, কিন্তু কাজটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের পরবর্তী পার্টগুলো এগোবে। আমরা আলোচনা শুরুতে দেখে নিই আজকে আমরা কোন কোন রুট শিখব। আমাদের লেসনে আজকে যে রুটগুলো রাখা আছে সেগুলো হলো বায়ো মানে লাইফ, গ্রাফ মানে রাইট, ফোন মানে সাউন্ড, স্কোপ মানে সি, রাফট মানে ব্রেক বা বার্স্ট, টার মানে ল্যান্ড, জিও মানে আর্থ, গ্রাউন্ড বা সয়েল, ফটো মানে লাইট, ট্র্যাক্ট। যাই হোক, লক্ষ্য করেন প্রথমে কি আলোচনা করা আছে? প্রথমে আলোচনা করা আছে বায়ো। প্রথমে বলা আছে বায়ো। তো বায়ো জিনিসটা খেয়াল করেন, এখানে এই রুটটি কি হয়েছে? শব্দের প্রথমে এসেছে। এরপরে বায়ো সে শব্দের মাঝে এসেছে। এরপরে যে রুটটি আছে সেটা হলো গ্রাফাইটের গ্রাফ। এই গ্রাফ শব্দের প্রথমে এসেছে, কিন্তু পরের অংশে দেখেন অটো এর পরে গ্রাফ এসেছে। এরপরে দেখেন ফোন টেলি এর পরে এসেছে, আবার এখানে ফোন গ্রাফের আগে এসেছে। এখানে মাইক্রো এর পরে স্কোপ, এখানে র্যাপচারের পূর্বের পার্টটা র্যাফট, এখানে ব্যাংক্রাফটের পরের পার্টটা রাফট, এখানে টেরিটরি প্রথম পার্ট টেরি, এখানে জিওগ্রাফির প্রথম পার্টটা জিও, এখানে ফটোগ্রাফের ফটো প্রথমে আছে, অ্যাট্রাক্টের ট্র্যাক্ট পরের পার্ট, স্পিডোমিটারের মিটার পরের পার্ট, ম্যাট্রিকের ম্যাট্রি পূর্বের পার্ট। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত কি, যে এই যে আমরা রুটটা অধ্যয়ন করছি, এই রুটটা চাইলে শব্দের প্রথম অংশে থাকতে পারে, মাঝের অংশে থাকতে পারে, অথবা শেষ অংশে গিয়েও বসতে পারে। এখন এই রুটগুলো কিভাবে আমাদেরকে শব্দের অর্থ নির্ণয়ে বা অর্থ জানতে সহায়তা করে সেই জিনিসটা শিখবো। কিন্তু কথা আরও একটা থাকছে, সে কথাটা আপনারা মাথায় রাখেন কি, যে একটা রুট দ্বারা মিনিমাম আপনি 50 থেকে 100 ওয়ার্ড জানতে পারবেন, এবং এর সংখ্যা আরও বাড়তে পারে। তবে কদাচিৎ কিছু রুট আপনারা পাবেন যে রুটগুলো দিয়ে হয়তো 5টা বা 7টা বা 10টা শব্দ তৈরি হচ্ছে, কিন্তু তার মানে এই না যে সব রুট দিয়ে 5-8টা হয়। কিন্তু এটা বলতে পারি যে শতকরা 80 ভাগেরও অধিক রুট দ্বারা শখানেক শব্দ গঠন করা যায়। তো দেখি প্রথমে আমাদের বায়ো আছে, বায়ো দিয়ে কি কি শব্দ গঠিত হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন কি, যে এই যে শব্দগুলো গঠিত হচ্ছে সেই শব্দগুলোর অর্থটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখেন পেডাগগি, এই পেডাগগি মানে কি? পেডাগগি মানে হলো শিক্ষা বিজ্ঞান। পেডাগগি মানে শিক্ষা বিজ্ঞান। এখানে প্রথমে একটা জিনিসের দিকে খেয়াল করেন, এই যে পেড আছে, এই পেড মানে চাইল্ড, মানে বুঝতে পারছেন বাচ্চা। অ্যাগগ মানে হলো টিচার। রুটের মিনিং এর দিকে একটু ভালোভাবে নজর রাখবেন, অবশ্যই রাখতে হবে। পেড যদি কোনো শব্দ থাকে তাহলে বুঝে নেবেন কি যে সেটা শিশু সংক্রান্ত। এরপরে যখন অ্যাগগ আছে,
একক থাকলে বুঝে নেবে সেটা টিচার সংক্রান্ত। তো পেডাগগি, এই পেডাগগি শব্দের অর্থ হলো সায়েন্স অফ টিচিং বা শিক্ষা বিজ্ঞান। এগ্রিকালচারের দিকে লক্ষ্য করেন, এখানে এগ্রি মানে হলো ক্রপ প্রোডাকশন, ক্রপ প্রোডাকশন, আর কালচার মানে বুঝছেন যেটাকে আমরা প্র্যাকটিস করি সব সময়। তো এগ্রিকালচার মানেটা হলো সায়েন্স অফ ক্রপ প্রোডাকশন অ্যান্ড লিভস্টক ম্যানেজমেন্ট, বা আপনারা যেটাকে বলেন কৃষি। তো কৃষি একটা সায়েন্স, এটা মাথায় রাখবেন, কারণ এটা নর্মালি কোনো কাজ হয় না, এটার জন্য বিভিন্ন পদ্ধতি ফলো করতে হয়। আমাদের 1972 সালে যে খাদ্য উৎপাদন ছিল এখন 2016 সালে তার তুলনায় অনেক গুণ বেড়েছে। এটা শুধুমাত্র সায়েন্সের ডেভেলপমেন্ট, কৃষির ডেভেলপমেন্টের কারণে সম্ভব হয়েছে। এরপরে লক্ষ্য করেন নস্টালজিয়া। তো নস্টালজিয়া শব্দটা আপনারা অনেকেই অনেক সময় ব্যবহার করেছেন, আপনারা জানেন এর অর্থ, আপনারা জানেন কিনা। তো যাই হোক, এখানে আমি যেটা বলছি, যদি কোনো শব্দে নস্টোস বা নস্ট থাকে সেটার মানে হলো রিটার্ন হোম, আর অ্যালজিয়া বা অ্যালগ থাকলে সেটার মানেটা হলো পেইন, তো নস্টালজিয়া মানে কি? নস্টালজিয়া মানেটা হলো স্বদেশে ফেরার আকুলতা বা স্মৃতিবেদনা। অনেকে দেখা গেল যে কারোর সাথে কথা বলতে বলতে আপনার শৈশবের কোনো কথা বলছে, তখন আপনি বলেন নস্টালজিক করে দিলেন। এই নস্টালজিক করে দেওয়ার মানেটা হলো আপনাকে অতীতটা মনে করিয়ে দেওয়া হলো, এখানে আপনার অতীতটা মনে পড়লো। যাই হোক, এরপরে দেখেন অ্যামফিবিয়াস। অ্যামফি মানে হলো বোথ, আর বায়ো মানে লাইফ। সাধারণত জলে এবং স্থলে দুই জায়গাতে আমরা জীব দেখতে পাই বা জীবনের অস্তিত্ব দেখতে পাই। তো যারা এই জলে এবং স্থলে দুই জায়গাতেই বসবাস করতে সক্ষম তাদেরকে বলা হয় হলো অ্যামফিবিয়াস বা উভচর। অ্যানাটমি কি এটা আপনারা খুব ভালোভাবে জানেন, কিন্তু অ্যানাটমি মানে হলো শরীরবিদ্যা বা দৈহিক গঠন তন্ত্র। তো এই যে অ্যানা মানে আপ আর টমি মানে টু কাট, ঠিক আছে। এরপর দেখেন ক্যাটাস্ট্রফ এই শব্দটা সম্বন্ধে আপনারা আগে থেকে অনেকে জানেন, তারপর আমি বলছি। দেখেন, ক্যাটা মানে ডাউন আর স্ট্রফ মানে টার্নিং। তো ক্যাটাস্ট্রফ মানে বোঝানো হয় বিপর্যয়কারী কোনো ঘটনা। তো এই ডাউনটা মানে হলো পতিত হয়ে যাওয়া বা একটা ঘটনা বা একটা অবস্থার ক্রম বিপর্যয়। তো যাই হোক, এইভাবে আপনারা জিনিসগুলো বা শব্দগুলোর অর্থ বের করার চেষ্টা করবেন। পরবর্তী পার্টগুলোতে আপনাদেরকে আমরা সাহায্য করব এই শব্দগুলো আর একটু ক্লিয়ার হতে। তবে মাথায় রাখবেন, জিনিসটা যেহেতু আপনাদের কাছে নতুন, সুতরাং প্রথম পর্যায়ে বেশ খানিকটা কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি কিছুটা সময় এখানে দেন, দেখেন এই জিনিসটা 2 দিন হোক 4 দিন হোক, আপনার এর পরবর্তী সময়ে খুবই ভালো লাগবে। এবং কোনো শব্দ পরীক্ষা এসেছে, আপনি তার মানে জানেন না, কিন্তু এই যে রুটটা আছে, রুটের দিকে লক্ষ্য করলে দেখবেন কিন্তু ওই শব্দে কোনো রুট আছে এবং এই শব্দটা আপনি বা এই রুটটা আপনি কোথাও না কোথাও দেখেছেন। সুতরাং ওই শব্দটাকে রুটটা নিয়ে আসেন বা ওই শব্দের যে অর্থটা ছিল সেটা উদ্ধার করার চেষ্টা করেন, দেখেন আপনি সেই শব্দের অর্থ বের করতে পারবেন। তো যাই হোক, আমাদের আলোচনার প্রথম যে রুটটি আছে সেই রুটটি হলো বায়ো, সেটা হলো বায়ো। এখন আমরা খেয়াল করে বলেন তো বায়ো মানে কি? নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন, অথবা কেউ অতি সহজেই বলে দিয়েছেন যে বায়ো মানে লাইফ। তো যাই হোক, বায়ো দ্বারা কতগুলো শব্দ গঠিত হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছি কি যে কোনো একটা রুট দিয়ে আপনি চাইলে শখানেক শব্দ গঠন করতে পারেন। তো দেখি বায়ো দ্বারা কতগুলো শব্দ গঠন করা যায়। প্রথমে লক্ষ্য করেন, এই যে ট্রিটা দেখছেন, এই ট্রির একবারে নিচ পর্যায়ে লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে কি বায়ো মানে লাইফ। এখন বায়ো দ্বারা কতগুলো শব্দ গঠিত হয়েছে দেখেন, বায়োটা হলো রুট, এই জিনিসটাকে কিন্তু আমরা রুট পর্যায়ে রাখা হয়েছে, এবং এই যে ট্রিটা, এই ট্রিটাতে ওই বায়ো বা ওই রুটটা দিয়ে কতগুলো শব্দ গঠন করা হয়েছে সেই শব্দগুলোকে দেখানো হয়েছে। তো লক্ষ্য করেন, বায়ো দিয়ে প্রথম যে শব্দটা আমরা নিয়ে এসেছি সেটা হলো বায়োরিদম, বায়োইথিক্স, বায়োফিডব্যাক, বায়োলজি, বায়োমাস, বায়োফিজিক্স, বায়োপসি, বায়োগ্রাফি এবং আরও অনেকগুলো শব্দ আছে। আপনাদের যদি মন চায় কি যে বাকি শব্দগুলো দেখবেন, তাহলে এখানে ভিডিওটা পজ করেন, কিছুক্ষণ থামেন, শব্দগুলো দেখেন এবং বোঝার চেষ্টা করেন এবং পরবর্তী স্টেজে যাবেন, ঠিক আছে। তো দেখি এই বায়ো দ্বারা যে শব্দগুলো গঠিত হলো সেগুলোর সাথে জীবনের কি সম্পর্ক আছে। তো দেখেন, প্রথম যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো কি বায়োলজি।
লজি। তো এই যে বায়ো পার্টটা দেওয়া আছে, এই বায়ো মানে জীবন, আর লজি যদি কোনো শব্দের সাথে যুক্ত থাকে তাহলে মাথায় রাখবেন এই যে পূর্বের যে পার্টটা দেওয়া আছে এই পার্টটার সায়েন্স হলো সেটা, বা অধ্যয়নের বিদ্যা। তো বায়োলজি মানে কি? জীব বিজ্ঞান, জীব বিজ্ঞান। এখানে লক্ষ্য করেন পরের শব্দ বায়ো মানে জীবন, আর গ্রাফি মানে আপনাদেরকে আগে বলা হয়েছে কি যে গ্রাফ যদি কোনো শব্দ থাকে সেটা হলো রাইট। রাইট মানে কি? WRITE, রাইট মানে লেখা। তাহলে বায়ো রাইট, তাহলে জীবন লেখা কথাটার একটা অর্থ আসছে। তো এটার অর্থটা হলো জীবন চরিত বা কাহিনী বা জীবনী। মাথায় রাখবেন যদি এই বায়োগ্রাফির পূর্বে আমি অটো শব্দটা যোগ করি, অটো, তাহলে অটো যদি কোনো শব্দ থাকে, অটো মানে সেলফ, সেলফ জীবনী মানে নিজের জীবনী, আত্মজীবনী হলো অটোবায়োগ্রাফি, কিন্তু বায়োগ্রাফি মানে হলো জীবনী। এরপর লক্ষ্য করেন বায়োপসি। বায়োপসি শব্দটা আপনারা যারা নতুন বা প্রথমবারের মতো দেখছেন তাদেরকে বলছি বায়োপসি, বায়ো জীবন। এখন PSY এটার মানেটা কি? তো আপনারা এই জিনিসটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করেন। আপনারা শুনেছেন ক্যান্সার রোগের কথা। তো ক্যান্সার রোগ কাকে বলে? যখন দেহের কোনো কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, সেই অবস্থাটাকে বলা হয় হলো ক্যান্সার। এবং ক্যান্সার হলে আপনারা জানেন যে এখন বিজ্ঞানের উন্নতি সাধনের সাথে সাথে এটা চিকিৎসা সম্ভব হয়েছে, চিকিৎসা পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল। তো বায়োপসি হলো ক্যান্সার চিকিৎসায় একটা স্টেজ যেখানে দেহ হতে কোষ কেটে নিয়ে পরীক্ষা করা হয়। বায়োফিজিক্স যখন ফিজিক্স জীবন নিয়ে আলোচনা করে, বায়োকেমিস্ট্রি যখন রসায়ন জীবন নিয়ে আলোচনা করে, তখন সেটাকে আমরা বলি বায়োকেমিস্ট্রি। এরপরে গ্রাফ, একটু আগে বলা হলো গ্রাফ মানে রাইট। তো দেখি এই গ্রাফ দিয়ে কতগুলো শব্দ গঠিত হয়েছে। এখানে দেখেন গ্রাফ দিয়ে অনেক শব্দ গঠিত হয়েছে। এখানে গ্রাফ মানে রাইট, এখানে শব্দগুলো দেখেন গ্রাফাইট, কার্টোগ্রাফি, সিনেমেটোগ্রাফি, ইপিগ্রাফ, জিওগ্রাফি, গ্রাফ, গ্রাফিক, জিওগ্রাফি, অটোবায়োগ্রাফি, অটোগ্রাফ প্রভৃতি শব্দ আছে, প্রভৃতি শব্দ গঠিত হয়েছে। তো যাই হোক, আমি একটা ডিকশনারিতে দেখেছি শুধুমাত্র এই গ্রাফ রুটটি দিয়ে, যেমন যার অর্থ রাইট, 266টা শব্দ গঠন করা সম্ভব হয়েছে বা আছে। সুতরাং একটা গ্রাফ রুটের মিনিং যদি আপনি জানেন তাহলে কি হলো, আপনার যতটুকু উপকার হচ্ছে কি যে আপনার 266টা ওয়ার্ড এর মিনিং আপনি একটা রুট থেকে জানতে পারছেন। তাহলে 266টা শব্দ মুখস্থ করা ভালো নাকি একটা রুটের মিনিং জানা ভালো? নিশ্চয়ই আপনার রুটের মিনিং জানার পক্ষে আসবেন। সুতরাং এখান থেকে আপনার অর্থগুলো জানার এবং বোঝার চেষ্টা করেন। তো দেখি কিছু শব্দ। টেলিগ্রাফ। টেলিগ্রাফ কি? টেলি মানে হলো কি? ফার বা ডিস্ট্যান্ট, মানে দূরবর্তী, আর গ্রাফ মানে লেখা। তো দূরে যেটা লেখা হয় সেটাকে বলে টেলিগ্রাফ, মানে যেটাকে চিঠি বলেন আপনারা। ফটোগ্রাফ, ফটো মানে কি? যদি কোনো শব্দে ফটো থাকে, ফটো মানে লাইট, আর গ্রাফ মানে লেখা। তাহলে ফটোগ্রাফ মানে হলো যখন কোনো লেখা দেখা যায়, যখন কোনো লেখা বা যখন কোনো কালি দেখা যায় সেটাকে আমরা বলি ফটোগ্রাফ। আর ফটোগ্রাফ মানে আপনারা যেটা বলেন ছবি। তো ছবিতে যদি কোনো রং মানে লেখা যদি না থাকে তাহলে সেটা সাদা কাগজ হয়ে যাবে, সুতরাং ফটোগ্রাফ বুঝতে পারছেন ছবি। ফনোগ্রাফ, ধ্বনি নির্দেশক চিহ্ন বা বর্ণ। ফোনোগ্রাফ মানে ধ্বনি নির্দেশক চিহ্ন বা বর্ণ। কোথায় মনে রাখেন? ফোনো, ফোনো মানে হলো সাউন্ড, ফোনো মানে সাউন্ড, আর গ্রাফ মানে লেখা। এরপর অটোগ্রাফ। অটোগ্রাফ বলতে আপনারা অনেকেই পাগল, অনেকে আছেন কি যে অনেক সেলিব্রিটি যেমন ক্রিকেটার বা কোনো অভিনেতা বা অভিনেত্রী, তাদের কাছে গিয়ে বলেন কি যে আপনারা একটা অটোগ্রাফ দেন। অটোগ্রাফ কি? তাদের সিগনেচার। তো সুতরাং তাদের স্বহস্তাক্ষরই হলো অটোগ্রাফ। অটো মানে নিজ, আর গ্রাফ মানে লেখা, নিজের লেখাটাই হলো স্বহস্তাক্ষর। বুঝতে পারছেন আশা রাখি। এরপরে পার্টে আমরা যেটাতে যাচ্ছি সেটা হলো ফোন। ফোন মানে হলো সাউন্ড। ফোন মানে সাউন্ড। সাউন্ড মানে কি? সাউন্ড মানে ধ্বনি, সাউন্ড মানে শব্দ। সাউন্ড মানে ধ্বনি, সাউন্ড মানে শব্দ। এরপরে লক্ষ্য করেন এটা দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে দেখেন অনেকগুলো শব্দ গঠিত হয়েছে শুধুমাত্র এই ফোন দিয়ে। ফোন মানে ভয়েস বা সাউন্ড। এখন দেখেন ফোনোগ্রাফ, সেক্সোফোন, সিম্ফনি, টেলিফোন, সিম্ফনিক, ফোনেটিক্স, ফোনিক প্রভৃতি শব্দ গঠিত হয়েছে। এখন আমরা কিছু শব্দের অর্থ জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই শব্দগুলোর অর্থ জানার একবার চেষ্টা করবেন এবং এটা আশা রাখি অনেক ইফেক্টিভ হবে। অন্যান্য শব্দকে বারবার পড়াচ্ছে এটা জানা অনেক অনেক ভালো। তো দেখেন ফোনোগ্রাফ। ফোনোগ্রাফ এর আগে বলা হলো যে ধ্বনি নির্দেশক চিহ্ন।
এরপরে সিম্ফনি, সিম যদি কোনো জায়গায় থাকে সিম মানে হলো একই, সিম্ফনি মানে, আর ফনি মানে সাউন্ড, সুতরাং সিম্ফনি মানে একই সুর, যেটা শুনতে অনেক ভালো লাগে। টেলিফোন, দূরবর্তী জায়গাতে যখন আপনি কথা বলছেন সেটা হলো কি টেলিফোন। মাইক্রোফোন, ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র, ফোন মানে কি ধ্বনি নির্দেশ চিহ্ন, সুতরাং মাইক্রোফোন মানে ছোট কোনো যন্ত্র দ্বারা যখন আপনি কোনো ধ্বনিকে নির্দেশ করছেন বা শুনতে পাচ্ছেন সেটা হলো মাইক্রোফোন। এরপরে যেটা আছে সেটা হলো ফোনিক্স। ফোনিক্স মানে কি ধ্বনি বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান। এরপরে লক্ষ্য করেন স্কোপ। চিন্তা করেন তো স্কোপ মানে কি হতে পারে। স্কোপ মানে আশা রাখি আপনারা পেরে গেছেন এর মধ্যে, সেটা হলো স্কোপ মানে সি মানে দেখা, স্কোপ মানে সি মানে দেখা। তো যাদের কাছে এটা নতুন ঠেকছে বা মনে হচ্ছে কি অ্যাবসার্ড এটা কিছু, যে স্কোপ মানে কিভাবে সি হতে পারে। স্কোপ মানে তো আমরা জানি যে কোনো জায়গা, হ্যাঁ, বা কোনো সুযোগ, কিন্তু আপনারা দেখেন স্কোপ মানে সি, আর এটা প্রমাণ দেখেন পরবর্তী পার্টে। স্কোপ মানে সি, এবং স্কোপ দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে? টেলিস্কোপিক, টেলিস্কোপ, টেলিস্কোপিক, টেলিস্কোপিক, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপ, স্কোপ, আর্থোস্কোপিক, কলোনোস্কোপি, পেরিস্কোপ প্রভৃতি শব্দ গঠিত হয়েছে। এখন আমরা কিছু শব্দের বাংলা জানার চেষ্টা করি। দেখুন মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মানে কি? মাইক্রোস্কোপ মানে অনুবীক্ষণ যন্ত্র, যেটার দ্বারা আমরা ছোট কোনো বস্তুকে বা জীবকে দেখার চেষ্টা করি বা দেখি। পেরিস্কোপ, পেরিস্কোপ মানে কি দেখার জন্য আয়না যুক্ত যন্ত্র। তো স্কোপ মানে যদি সি হয় তাহলে পেরি মানে কি আয়না যুক্ত যন্ত্র, ঠিক আছে। এরপরে দেখেন স্টেথোস্কোপ। আমাদের অনেকের হৃদকম্বনের পরীক্ষা করার জন্য ডাক্তাররা যে যন্ত্রটা ব্যবহার করে সেটাকে বলা হয় হৃদকম্বন। আমাদের এরপরে যে শব্দটা আছে সেই শব্দটা হলো স্টেথোস্কোপ, যেটার বাংলা হলো হৃদস্পন্দন দেখার বা বোঝার যন্ত্র। তো স্কোপ মানে দেখা, তাহলে স্টেথোস যদি কোথাও থাকে তাহলে সেটা হৃদকম্পনের সাথে চলে যাবে। এরপরে দেখেন টেলিস্কোপ। টেলিস্কোপ মানে কি দূরবীন। টেলি মানে দূরবর্তী, স্কোপ মানে দূরের জিনিস যেটা দ্বারা দেখা হয় সেটা হলো টেলিস্কোপ। এরপরে যে পার্টটা আসছে সেটা হলো রাফট। সেটা হলো রাফট। দেখেন তো রাফটটাকে কোথাও দেখেছেন কিনা আপনারা? অবশ্যই আপনারা দেখেছেন। কোথায় দেখেছেন খেয়াল করেন, একটা শব্দ দিকে খেয়াল করেন, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট দেখেছেন? তাহলে এবার রাফট দ্বারা দেখি কি কি শব্দ গঠিত এবং রাফটের মানেটাকে আগে দেখার চেষ্টা করি। রাফট মানে হলো ব্রেক বা বার্স্ট। রাফট মানে ব্রেক বা বার্স্ট। তো রাফট দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে দেখেন। রাফট দ্বারা গঠিত শব্দ ইরাপশন, ইন্টারাপ্ট, রোড, ডিসরাপটিভ, ডিসরাপশন, কারাপশন, কারাপ্ট, ইরাপ্ট প্রভৃতি শব্দ। এরপরে দেখি কিছু শব্দ বাংলা। ব্যাংক্রাফট মানে দেউলিয়া, র্যাপচার মানে ছিনিয়ে নেওয়া। র্যাপচার মানে ছিনিয়ে নেওয়া, কারণ আমরা জানি ওখানে শব্দটা কি মিনিং ছিল, ব্রেক বা বার্স্ট। এরপর দেখেন ডিসরাপটিভ। ডিসরাপটিভ মানে কি? ডিসরাপটিভ মানে হলো চূর্ণ বিচূর্ণ করা বা ঐক্য নাশ করা। ডিস মানে কি নেগেটিভ মিনিং দেয়, রাফট মানে কি ব্রেক, ব্রেক। এরপরে আমাদের যে পার্টটা আসছে সেটা হলো টের। টের মানে ল্যান্ড অর্থাৎ ভূমি। আমরা বিভিন্ন সময় বলি টেরিটোরিয়াল এরিয়া অর্থাৎ সীমানা নির্দেশক এরিয়া। তো যাই হোক, লক্ষ্য করি টের দ্বারা কি কি শব্দ আছে। এখানে দেখেন ফার্স্টে টের মানে আর্থ বা ল্যান্ড। টের দ্বারা গঠিত শব্দ টেরাকুয়াস, টেরিটোরিয়াল, টেরিটোরি, টেরিয়ার, টেরেস, ইন্টারমেন্ট, টেরিয়ান, এরকম নানাবিধ শব্দ আছে যেগুলো টের রুটটা দ্বারা গঠিত হয় এবং যাদের অর্থ অবশ্যই ভূখণ্ডই বুঝাবে। যখন লক্ষ্য করি এখানে ট্রেন একটা শব্দ যার প্রথম অংশ টের। এই টের দ্বারা গঠিত শব্দটার অর্থ হলো ভূখণ্ড। টেরিটরি, টেরিটরি শব্দের অর্থ আমরা জানি, টেরিটরি মানে বোঝায় সীমানা। এরপরের পার্ট জিও। জিও মানে কি? জিও মানে আমাদের সবারই জানা উচিত, জিও মানে বোঝায় আর্থ, গ্রাউন্ড বা সয়েল। জিও মানে আর্থ, সয়েল বা গ্রাউন্ড। এখন দেখি জিও দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে লক্ষ্য করেন জিও দ্বারা গঠিত শব্দ পেরিজি, জিওসেন্ট্রিক, জিওমেট্রিয়াল, জিওমেট্রি, জিওলজি, জিওলজিস্ট, জিওলজিক্যাল। এখানে লক্ষ্য করেন জিওগ্রাফি। জিও মানে ল্যান্ড, গ্রাফি মানে রাইট। যখন আমরা
ল্যান্ডের বিষয়াদি অর্থাৎ ভূমি সংক্রান্ত বিষয়াদি লিখি তখন সেটাকে বলা হয় জিওগ্রাফি বা জিওগ্রাফি অর্থাৎ ভূমি সংক্রান্ত যে লিখিত রূপটা পাওয়া যায় সেটা হলো জিওগ্রাফি। জিওলজি আমরা আগে জেনেছি, লজি যখন কোনো শব্দের সাথে যুক্ত থাকে বা শব্দের অংশ হয় তখন ওই লজি দ্বারা বোঝানো হয় পূর্বে যে পার্টটা আছে তার অধ্যয়ন বিদ্যা। তাহলে জিও মানে যদি হয় ভূ অর্থাৎ ভূমি, তাহলে লজি দ্বারা কি বোঝাবে? ভূমি বিদ্যা অর্থাৎ ভূবিদ্যা বা ভূগোল। জিওমেট্রি কি জিনিস? জিওমেট্রি আমরা অনেক আগে থেকে পড়েছি। জিও মানে ভূমি আর মেট্রি মানে পরিমাপ। মেট্রি মানে পরিমাপ। তাহলে জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে ভূমির পরিমাপ। জিওফিজিক্স, জিও মানে ভূমি আর ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। তাহলে জিওফিজিক্স মানে ভূ পদার্থবিদ্যা। এরপরের পার্টটা হলো ফটো। ফটো মানে কি? যদি আপনাদেরকে বলা হয় যে ফটোর বাংলাটা বলেন তাহলে অনেকে কনফিউজড হয়ে যাবেন, হয়তো অনেকে বলবেন ফটো মানে ছবি, কিন্তু না, ফটো রুটটা যখন কোনো শব্দে আসে তখন ফটো মানে দাঁড়ায় লাইট। ফটো মানে দাঁড়ায় লাইট। এখন আমাদেরকে দেখতে হবে যে ফটো দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। ফটোগ্রাফ, ফটোগ্রাফ, গ্রাফ মানে রাইট আর ফটো মানে লাইট। যখন কোনো লাইট অঙ্কিত অবস্থায় থাকে অর্থাৎ আলোকে অঙ্কিত অবস্থায় রাখা হয় সেটাকে বলা হয় ফটোগ্রাফ। ফটোগ্রাফ বলতে আমরা নর্মালি বুঝি কোনো ছবি। এরপর টেলিফটো, টেলিফটো, ফটো মানে লাইট, টেলি মানে দূরবর্তী, তাহলে টেলিফটো মানে দূরবর্তী কোনো ছবি। ফটোকপি, ফটোকপি, ফটোকপি মানে কি? আমরা তো রেগুলার ফটোকপি করি। কপি মানে নকল, যদি কোনো শব্দে কপি থাকে তাহলে নকল বা ডুপ্লিকেট বোঝানো হবে। আর ফটো মানে লাইট, অর্থাৎ আমরা ফটোকপি মেশিনে কোন কাজটা করি? ফটোকপি মেশিনে আমরা একটা অরিজিনাল কপিকে আর একটা হুবহু নকল কপিতে রূপান্তর করি। তাহলে ফটোকপির অর্থটা বোঝা গেল। এরপরে আমাদের যেটা আসছে সেটা ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে কি? আমরা কি এমন কোনো শব্দ আছে যে শব্দের ট্র্যাক্টের ব্যবহার দেখেছি? একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই আমরা দেখেছি। অ্যাট্রাক্ট, ডিস্ট্র্যাক্ট, এরকম নানাবিধ শব্দে আমরা ট্র্যাক্টের ব্যবহার দেখেছি। তাহলে ট্র্যাক্ট মানে কি? ট্র্যাক্ট মানে হলো পুল বা ড্র্যাগ, পুল বা ড্র্যাগ। এরপরে লক্ষ্য করি এই যে ট্র্যাক্ট মানে ড্র্যাগ বা পুল, এই ট্র্যাক্ট রুট দ্বারা কি কি শব্দ গঠিত? রিট্র্যাক্ট, ডিট্র্যাক্ট, ডিস্ট্র্যাক্ট, এক্সট্র্যাক্ট, এক্সট্রাকশন, প্রোট্র্যাক্ট, প্রোট্র্যাক্টক্স, এরূপ নানাবিধ শব্দ ট্র্যাক্ট রুট দ্বারা গঠিত হয়েছে। এখানে লক্ষ্য করেন যে শব্দগুলো আছে ট্র্যাক্টর। ট্র্যাক্টর দ্বারা কি করি? আমরা মালামাল আনায়ন করি, অর্থাৎ এখানে পুল বা পুলিং এর কাজটা করা হচ্ছে। অ্যাট্রাক্ট, অ্যাট মানে কি? দিকে, ট্র্যাক্ট মানে কি? ড্র্যাগ বা ট্র্যাক্ট। তাহলে অ্যাট্রাক্ট মানে হলো কোনো দিকে ধাবিত করা। সাবট্র্যাক্ট, সাবট্র্যাক্ট, সাবট্র্যাক্ট মানে আপনারা জানেন সাবট্র্যাক্ট মানে হলো বিয়োগ করা। এরপরে ট্র্যাকশন। এরপরে লক্ষ্য করেন মিটার বা মেট্রিক, মিটার বা মেট্রিক। এখন মিটার শব্দটা আপনারা জানেন, আমরা যখন বলি 1 মিটার সমান কত, তখন আপনারা বলেন 100 সেন্টিমিটার। তাহলে মিটার দ্বারা কি করছি? মিটার দ্বারা আমরা পরিমাপ করি। মিটার, মিটার দুটোর অর্থ হলো মেজার, উভয়ের অর্থ মেজার। এখন এই মেজার দ্বারা কি কি বা মিটার দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে লক্ষ্য করেন। মেজার, মিটার মানে মেজার। এখন ওডোমিটার, প্যারামিটার, পেরিমিটার, পেডোমিটার, সিমেট্রিক্যাল, থার্মোমিটার, ডায়ামেট্রিক, সেন্টিমিটার প্রভৃতি শব্দ মিটার সহযোগে গঠিত। এখন লক্ষ্য করেন এই যে শব্দগুলো গঠিত হয়েছে এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য শব্দের পরবর্তী অংশে আমরা বাংলা দিচ্ছি। ফার্স্টে খেয়াল করেন স্পিডোমিটার। ফার্স্টে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মিটার হলো পরিমাপক আর স্পিড কি? স্পিড হলো গতি। তাহলে যখন আমরা কোনো কিছু দ্বারা স্পিডকে বা গতিকে পরিমাপ করি বা মেজার করার চেষ্টা করি সেটাকে আমরা বলি কি? স্পিডোমিটার যন্ত্র। এরপরে ওডোমিটার। ওডো, ওডো মানে হলো দূরত্ব আর মিটার মানে পরিমাপ। তাহলে যেটা দ্বারা দূরত্ব পরিমাপ করা হয় সেটাকে বলা হয় ওডোমিটার। এরপরে দেখেন মেট্রিক, মেট্রিক মানে পরিমাপমূলক বা পরিমাণমূলক। এরপরে মেট্রোনম, মেট্রোনম সঙ্গীতে ব্যবহার করা হয় একটি যন্ত্র যা নির্দিষ্ট সংখ্যক বার দোলে। এই অর্থটা দিয়ে বোঝার চেষ্টা করেন, নির্দিষ্ট সংখ্যক বার দোলে, তার মানে কি? এটা পরিমাপ করছে,
এটা পরিমাপিত হচ্ছে। এরপর দেখেন থার্মোমিটার, যদি কোনো শব্দে থার্ম থাকে, থার্ম মানে তাপ আর মিটার মানে পরিমাপ, তাহলে থার্মোমিটার মানে কি, যেটা তাপমাত্রা পরিমাপ করে। পেরিমিটার, পেরিমিটার মানে পরিসীমা, ডায়ামিটার মানে ব্যাস, সেন্টিমিটার মানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো শব্দে এই সেন্ট অংশটা আসে তাহলে সেটা দ্বারা অবশ্যই 100 বোঝাবে। যেমন দেখেন পার্সেন্ট, সেঞ্চুরি, এরকম যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সেন্ট আছে, এবং পার্সেন্টে আমরা 100কে দিয়ে করি, সেঞ্চুরি 100 হলেই হয়। তাহলে সেন্টিমিটার 1 মিটারের 100 ভাগের 1 ভাগ।